আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন বয়স্ক মহিলা। সে গুলিস্তানে মানুষের কাছে কাছে ধারে ধারে হাত পেতে সাহায্য চায়। তো সে এক পর্যায়ে আমার কাছে এসে বলে, বাবা আমাকে কিছু সাহায্য করো। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আপনার বাসা কোথায়। সে আমাকে বলে, আমার বাসা সাইনবোর্ড, অনেক দূরে থেকে এসেছি। তো আমি যখন তাকে বলি যে আপনি কি রাত্রেবেলা খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়ার কথা শুনেই সে কান্না করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন তার চোখের মধ্যে পানি। সে আমাকে বলে, না বাবা, এখনো রাত্রে খাওয়া দাওয়া হয় নাই। তখন মূলত 11টা বাজে, রাত 11টা আনুমানিক। তো এত রাত হয়ে গেছে, তো এখনো সে রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে পারে নাই। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি আপনাকে কিছু খাবার কিনে দেই, আপনি খান। তখন সে আমাকে বলছে, ভাইরা আপনার দেখেন মা কি এমন একটা জিনিস। সে আমাকে বলছে, বাবা আমার বাসায় ছেলে সন্তান আছে, তাদেরকে রেখে আমি কেমনে খাই। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনার জন্য, আপনার ছেলে সন্তানের জন্যও খাবার কিনে দেব। তখন সে কান্না করে দিছে আমার কথাটা শুনে। তো আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধ মহিলা আমাকে বারবার বলছে, বাবা আমার একটা কিডনি নষ্ট, আমাকে কিছু সাহায্য করো। যদি তোমার কাছে এমন কোনো লোক থাকে সাহায্য করার মতো, তাহলে আমার নাম্বারটা দিয়ে দিও। সে আমাকে নাম্বার পর্যন্ত দিয়ে দিছে। তো কথা বলার এক পর্যায়ে তাকে আমি নিয়ে একটা হোটেলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের মধ্যে অনেক মানুষ। আমাদের চারপাশে আশেপাশে এরকম প্রতিনিয়ত গরিব মানুষ একবেলা না খেয়ে থাকে, একবেলা খায়, 3 বেলা খায় না। আমরা যদি এরকম মানুষের পাশে এসে দাঁড়াই, তাহলে সমাজটা বদলে যাবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তার জন্য খাবার অর্ডার করলাম। অর্ডার করার পরে এসে দেখি সে টাকা গুনতেছে। তখন আমি টাকাটা নিজ হাতে গুনে দেখি মাত্র 30 টাকা। তাকে জিজ্ঞাসা করলাম সে কখন থেকে ভিক্ষা করতেছে। তখন সে বলল, বাবা আমি আসর থেকে রাত 11টা বাজে মাত্র 30 টাকা কালেকশন করছে। তা আমাদের উচিত, যদি আমাদের সামনে এরকম কোনো গরিব অসহায় মানুষ আসে, তাদেরকে সাহায্য করা। যদি আপনারা কেউ এই বৃদ্ধ মহিলাকে সাহায্য করতে চান, তাহলে তার স্ক্রিনে নাম্বার দেওয়া হবে। আপনি তার সাথে কথা বলে তাকে সাহায্য করতে পারেন কিডনির জন্য। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।